জ্ঞানরামার কিছু বেসিক জিনিস জানার চেষ্টা করব। তারপর আমরা জ্ঞান থেরাপিতে যাব। দেখেন, বেসিক আলোচনাটা এরকম। সাধারণত জ্ঞানরামার মধ্যে আমরা যখন বলি জ্ঞানরামা আমাদের আমাদের কি কাজে আসবে, দেখেন আমরা কি কাজ করবো। জ্ঞানরামা আসলে কি করে? জ্ঞানরামা আপনার আমার শরীরের মেইন যে কাজটা করে সেটা হলো ইমিউনিটি বুস্ট করে। তাইলে খেয়াল রাখতে হবে, জ্ঞানরামা রোগ সারায় না। রোগ সারানোর কাজ জ্ঞানরামার কাজ না। রোগ সারাবে দেহ। খেয়াল রাখবেন, পৃথিবীর কোন রোগ কোন ড্রাগ সারায় না। তাহলে ড্রাগ যদি রোগ সারাইতো তাহলে মানুষ কিন্তু বছরের পর বছর ডায়াবেটিসের ওষুধ খাইতো না। মানুষ কিন্তু রোগ সারালে ড্রাগ, কেমোথেরাপি যদি ক্যান্সার সারাইতো তাহলে কিন্তু থেরাপির পরে মানুষ কিন্তু আর শরীরের যত্ন নিত না। তার মানে বিষয়টা হলো প্রত্যেকটা অর্গানের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় দেখেন, রোগ সারায় দেহ, আর দেহকে শক্তিশালী করে খাদ্য। এটা হলো বোঝার বিষয়। রোগ সারাবে দেহ, দেহের মধ্যে যদি দেহকে নিয়ে আসতে পারেন, এই যে বলে শরীরের মধ্যে শরীরকে নিয়ে আসা, শরীরকে মধ্যে শারীরিক যদি নিয়ে আসতে পারেন, ক্ষমতা নিয়ে আসতে পারেন, শরীর এই শরীরের মধ্যে রোগ থাকতে দিবে না, সোজা কথা। এই কারণে আমরা যে কাজটা করি, পৃথিবীতে যত খাদ্য আছে সেই খাদ্যগুলা আমাদের শরীরের মধ্যে শরীরকে নিয়ে আসে, অর্থাৎ শারীরিক সক্ষমতা নিয়ে আসে খাদ্য। আর জ্ঞানোডার্মা হলো পৃথিবীর সেরা খাদ্য। এই হলো বোঝার বিষয়। তাহলে জ্ঞানোডার্মা হলো সেই খাবার, যে খাবার খাইলে আপনার শরীরের মধ্যে ক্ষমতা প্রাপ্ত হয়, শারীরিক ক্ষমতা। এই শারীরিক সক্ষমতা যখন শরীর পায়, শরীর বডি থেকে ডিসচার্জ করে দেয় ময়লা আবর্জনা, যা আপনার শরীরকে রোগ শোক করে ফেলতে পারে, যা আপনার শরীরকে রোগে আক্রান্ত করে ফেলতে পারে, যা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাহলে শারীরিক সক্ষমতা শরীরের মধ্যে নিয়ে আসে। তাহলে এই জ্ঞানোডার্মা হলো পৃথিবীর সেই স্পেসিফাই করা খাবার। এই কারণে আজকে দেখেন আমরা কি করি, জ্ঞানোডার্মা, আমি আবারও বলি, জ্ঞানোডার্মা মার্কেট অনেক বড়। যদি আপনি জ্ঞানোডার্মাকে মানুষের কাছে উপস্থাপন করতে পারেন, প্রেগনেন্ট লেডি টু মৃত্যুর আগ পর্যন্ত, মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত এই মাশরুমের কনজুমার হইতে পারে, ভোক্তা হইতে পারে। এখন এক একটা ক্যাটাগরির মানুষের এক এক ধরনের নিডস আছে বডিতে। প্রেগনেন্ট অবস্থায় মা সন্তানের এক ধরনের নিডস, জ্ঞানোডার্মার মধ্যে তা আছে। ছোট বাচ্চার জন্য এক ধরনের নিডস, জিএল মাশরুমের মধ্যে তা আছে। টিনেজ ছেলে মেয়ের বডি ব্যালেন্সিং এর জন্য জ্ঞানোডার্মার মধ্যে আছে। ইয়াং পিপল, মেরিড কাপলদের জন্য জ্ঞানোডার্মার মধ্যে সে শারীরিক ক্ষমতা আছে। ওল্ড সিটিজেন, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের জন্য লাইম রিল্যাক্স থাকার জন্য জ্ঞানোডার্মার মধ্যে খাদ্যগুণ আছে। সোজা সোজা কথা, খাবার খাবার সবার দরকার। ছোট বাচ্চাও খায়, বয়স্ক মানুষও খায়। তার মানে খাবারের জন্য মানুষ বেঁচে থাকে। সেই খাবারটা হইতে হবে সেই খাবার, দেহের খাবার। দেহ যে খাবার চিনে, দেহ দেহ যে খাবার ডায়াগনোসিস করতে পারে, দেহ যে খাবার খেয়ে দেহের শক্তি পায়, সে খাবার দিতে হবে। তার মধ্যে জ্ঞানোডার্মা হলো পৃথিবীর নাম্বার 1 দেহের খাবার। এই কারণে আজকে আমরা জ্ঞানোডার্মা সারা দুনিয়া ব্যাপী এত বেশি আলোচনা, জ্ঞানোডার্মাকে নিয়ে আজকে মানুষ এত বেশি গবেষণা করছে, পড়াশোনা করছে, ডক্টরেট করছে। এটা কি করে? এটা খাইলে মানুষ কি হয়? দীর্ঘায়ু হয়, রোগ মুক্ত থাকে। কি বলা হয়? স্ট্রেনদেন ক্ষমতা বাড়ে শরীরের, শরীরটা কি বলা হয়? এই জন্য জ্ঞানোডার্মাকে বিভিন্ন নামে না সংজ্ঞায়িত করা হয় করে। কেউ বলে এটাকে ইয়াংজি, মানে ইয়াংজি মানে কি যৌবন ধরে রাখে। লিনজি মানে জীবনী শক্তি, আমরা বলি প্রতিরোধ ক্ষমতা। বিভিন্ন ভাবে এটাকে নামকরণ করে, কারণ এটার মধ্যে সেই ক্ষমতা আছে। তাহলে সেই জ্ঞানটা মানে আমরা আজকে যখন কারোর সাথে কথা বলবো বা নিজে যখন ফিল করব, কাউকে কথা বলবো পরে, আগে নিজে ফিল করেন। এই মুহূর্তে দেখেন, আমরা 91 জন লোক এখানে আছি। আমরা কি ফিল করি জ্ঞানর্মা? আমরা কি বুঝি জ্ঞানর্মা সেরা খাবার? তাহলে জ্ঞানর্মা যদি সেরা খাবার আমরা বুঝি, তাহলে আমাদের খাদ্য তালিকায় লাল মাশরুমের স্পর্শ থাকতেই হবে, লাল মাশরুমের ছোঁয়া থাকতেই হবে। খাদ্য তালিকায় দৈনন্দিন ব্যবহার্য পণ্যের মধ্যে আমাদের লাল মাশরুমের সংস্পর্শ থাকতেই হবে, কারণ আমরা বুঝে গেছি লাল মাশরুম হলো, সোজা কথা, আমরা পৃথিবীতে চিরদিন থাকবো না, 1000 বছর বাঁচবো না, কিন্তু আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারবো, রোগ মুক্ত জীবন যাপন করতে পারবো। একটা লম্বা সময় যদি আল্লাহ আমাদের হায়াত দিয়ে থাকে, তাহলে আমরা একটা লম্বা সময় পর্যন্ত যাইতে পারবো, যদি আমরা একটা ভালো সুষম খাবারের মধ্যে থাকতে পারি। জ্ঞানরামা হলো সে সুষম খাবার। আমি আশা করি আপনারা জ্ঞানরামা সম্বন্ধে প্রাথমিক
যে সম্যক ধারণাটা বুঝে গেছেন, প্রাথমিক ধারণাটা এটা এমন এক জায়গায় নিবেন, জ্ঞান আমাকে এমন এক জায়গায় উপস্থাপন করবেন, সার্বজনীন, সবার দরকার, সবার দরকার, সার্বজনীন। এটাকে, এই কৌটা দেখলে ভয় পাওয়া দরকার নাই। দেখবেন হার্টের ওষুধ যদি কিডনি রোগী দেখে ভয় পায়, কিডনি রোগী যদি লিভার ওষুধ দেখে ভয় পায়, কারণ এটাই স্বাভাবিক, এটা ড্রাগ, এই জন্য ভয় পায়। কিন্তু আপনি গ্যাওডার্মার আরজিজিএল এর কৌটা দেখলে ভয় পাওয়া দরকার নাই, রুগী মানুষও ভয় পাওয়া দরকার নাই, ছোট বাচ্চা দেখলেও ভয় পাওয়া দরকার নাই, প্রেগনেন্ট মা দেখলেও ভয় পাওয়া দরকার নাই। কারণ এটা সবার জন্য সুষম খাবার, সবার জন্য মেডিসিনাল খাবার, সবার জন্য ঔষধি খাবার, যে খাবার খেলে আমাদের শারীরিক সক্ষমতা ফিরে আসবে। আমি আশা করছি জ্ঞান আমাকে সেইভাবেই নিজে উপলব্ধি করবেন এবং অন্যকে উপলব্ধি করতে সহযোগিতা করবেন, এবং অন্যকে বোঝার জন্য, স্টাডি করার জন্য যে উইংস গুলো আমাদের আছে, অনলাইন বিভিন্ন ধরনের মিডিয়া, গুগল, তারপরে বিভিন্ন ভাবে আপনি তাদেরকে শেখানোর চেষ্টা করবেন, দেখবেন বুঝে যাবে মানুষ। আমার আজকের মূল পাঠ্যবদ্ধ বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো যারা আমরা অলরেডি ডিজিজে আক্রান্ত হয়ে যাই তাদের জন্য কিছু করণীয় থাকে। তারা আসলে আমরা কিভাবে জ্ঞানকে ডায়াগনোসিস করব। দেখেন, বলা হয়েছে পৃথিবীতে যত রোগ আছে, যারা গবেষণা করে রোগ নিয়ে তারা বলছে পৃথিবীতে যত রোগ আছে, যত রোগ আপনার আমার জানা আছে, আমি অদ্যবধি জানি, যত রোগের নাম জানি, আর আগামী অদূর ভবিষ্যতে যত রোগ আমাদের আসবে সেটা আমরা নামও অনেক জানি না। যেমন করোনা ভাইরাসের নাম তো আমরা 2020 সালের আগে জানতাম না, সোয়াইন ফ্লু নাম জানতাম না, এগুলো নতুন আসছে। এরপরে আবার কোন ফ্লু আসবে, কোন ভাইরাস আসবে আমরা জানি না। কিন্তু যত রোগ শোক যা কিছু আসে না কেন, এই যত রোগ শোক আমাদের দেহে আক্রান্ত করে না কেন, দুইটা দুইটা বেসিক কারণ বলছে আমাদের রোগ হওয়ার জন্য, আমাদের রোগী হওয়ার জন্য দুইটা বেসিক কারণ। এই দুইটা বেসিক কারণ নিয়ে আমাদের বোঝার বিষয়। একটা হলো, এটা বলছে, একটা বিষয় হলো আনওয়ান্টেড সাবস্টেন্স, অপ্রয়োজনীয় জিনিস বডির ভিতরে আসে। দেখেন, আজকে অপ্রয়োজনীয় জিনিস যদি বডির ভিতরে আসে তাহলে আপনাকে রোগাক্রান্ত করে ফেলবে। আবার বডির ভিতরে অপ্রয়োজনীয় জিনিস তৈরি হয়, এই দুইটা কারণ। দেখেন, অপ্রয়োজনীয় জিনিস কিভাবে আসে, সরি আরেকটা হলো বডি ইমব্যালেন্স, বডি তার ব্যালেন্স হারাই ফেলে। অপ্রয়োজনীয় জিনিস কিভাবে আসে বডিতে, অপ্রয়োজনীয় জিনিস কিভাবে আসে, অপ্রয়োজনীয় জিনিস বডিতে আসে দুইটা, একটা কারণের বাহির থেকে আসতেছে, বাতাস, পানি, খাবার, বিভিন্ন ভাবে। দেখেন, আপনি বলতে পারেন ভাইরাস, এটাও তো বিভিন্ন ভাবে আমাদের শরীরে আসতেছে, সংক্রমিত হচ্ছে বিভিন্ন ভাবে আমাদের শরীরে আসতেছে, বাতাস দ্বারা আসতেছে, পানি দ্বারা আসতেছে, খাদ্য দ্বারা আসতেছে। আজকের বিজ্ঞান বলছে যত মানুষ আমরা পৃথিবীতে আছি, সবচেয়ে বেশি থ্রেট হলো আমাদের এই তিনটা। খাদ্য আমাদের নিরাপদ না, বাতাস আমাদের নির্মল না, পানি আমাদের বিশুদ্ধ না। তিনটা জিনিসই আমাদের পক্ষে না, তিনটা জিনিস ছাড়া বাঁচাও সম্ভব না। তাহলে তিনটা জিনিস দ্বারা বাঁচতে যেয়ে তিনটা জিনিস দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এখন বাতাস না নিলে তাৎক্ষণিক মারা যাবেন, কারণ আপনি ঢাকার বাতাসে যারা আছেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এই প্রচুর পরিমাণে ড্রাস্ট আমাদের বডিতে আসতেছে। তাইলে আপনি কিন্তু এগুলো না, এখন যদি মনে করেন আমি নাক বন্ধ করে চলবো, তাইলে আপনি কিন্তু এখনই মারা যাবেন। কিন্তু এগুলা নিলে কি করবেন, অসুস্থ হয়ে মারা যাবেন। আজ থেকে মানুষ যখন বেশি দিন আগে এখনো গ্রামে মানুষ তাদের নির্মল বাতাস পায়, তারা তারা আমাদের মতো বিষাক্ত বাতাস না। তাহলে তারা বাতাস দ্বারা তাদের দেহটাকে পরিচালনা করার জন্য যে অক্সিজেন দরকার, নির্মল পাচ্ছে। আমরা অক্সিজেন পাচ্ছি যে পরিমাণে, তার সাথে ড্রাস্ট, সালফার, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড প্রচুর পরিমাণে পাচ্ছি। একবার শুধু চিন্তা করে দেখেন, এটা আমাদের পক্ষে না। তাহলে এইভাবেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে দেখেন কি বলা হয়, পালমোনারি ডিজিজ, রেসপিরেটরি সমস্যা, এই প্রচুর পরিমাণে হচ্ছে মানুষের। আজকে আমরা বিভিন্ন ধরনের বক্ষবিধি সমস্যায় ভুগতেছি। তাহলে দেখেন, আমরা খাদ্য দ্বারা ভেজাল নিচ্ছি, বাতাস দ্বারা ভেজাল নিচ্ছি, পানি দ্বারা ভেজাল নিচ্ছি। এই দেহটা আপনাকে কিন্তু বাঁচায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আপনি খেয়ে ফেলছেন বিষ, এক্সাম্পল, বিষ খেয়ে ফেলছেন, দেহ তো আসলে বিষ রাখতে চায় না। দেহ বিষ যদি থাকে, দেহ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দেহ স্ক্রিনিং করবে, বের করবে বিষ। বের করার কাজ কার, দেহের কাজ। কি করে, দেহের মধ্যে যে শারীরিক ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে, শারীরিক ক্ষমতা আল্লাহ একটা দিছে, এই ক্ষমতা দেহ থেকে ময়লা বের করে। কিন্তু প্রশ্ন হলো, আমরা এই দেহটাকে ময়লা বের করার জন্য এত বেশি পরিমাণে খাটাই, সেই দেহটা
যেই পরিমাণে যতদিন সার্ভিস দেওয়ার কথা তার আগেই স্যালেন্ডার করে। যে কারণে দেখেন আছে অসংখ্য মানুষ কিডনি রোগী, অসংখ্য মানুষ হার্টের রোগী, অসংখ্য মানুষ ব্রেনের রোগী, অসংখ্য মানুষ লিভারের রোগী। তার মানে এই অর্গান গুলো তো আপনাকে সার্ভিস দিবে, কোনোটা 80 বছর, কোনোটা 90 বছর, কোনোটা 100 বছর। যদি তাকে আপনি তার রসদ দিতে পারেন, তার রসদ কি? নিউট্রিশন। তার রসদ কি? অক্সিজেন। প্রপার নিউট্রিশন, প্রপার অক্সিজেন কোথা থেকে পাবেন? খাদ্য থেকে পাবেন। কোথা থেকে পাবেন? বাতাস থেকে কোথা পাবেন? কোথা থেকে দেহের রসদ পাবেন? কি চিন্তা থেকে? সুন্দর চিন্তা থেকে, নির্মল চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে না। তার মানে দেখেন আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য কারণগুলো আমরাই। আজকে জ্ঞানরামা আমরা আপনাকে এখানে কিভাবে সাপোর্ট দিতে পারে, খাদ্য কিভাবে সাপোর্ট দিতে পারে। যত খাবার পৃথিবীতে আছে, জ্ঞানরামাকে বলা হয় পৃথিবীর বেস্ট খাবার। লাল মাশরুমকে বলা হয় পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের খাবার। নর্মাল, এভারেজ, সুপিরিয়র। দেখেন আমরা খাবারগুলোকে ক্লাসিফাই করি নর্মাল খাবার, বা ত্রুটি, মাছ, মাংস, এগুলো নর্মাল খাবার। এভারেজ খাবার তার চেয়ে একটু খাদ্যগুণ বেশি। মনে করেন কালিজিরা, হলুদ, রসুন, এগুলো এভারেজ খাবার। এগুলো মধু, এগুলো এভারেজ খাবার। তারপর আসেন সুপিরিয়র খাবার। কি খাবার? জিনসিং, স্পাইরুলিনা, ননি, কোডিসেপ, আরজিজিএল, গ্যাওনার্মা, এগুলো হলো সুপিরিয়র খাবার। তার মানে নর্মাল, এভারেজ এবং সুপিরিয়র। গ্যাওনার্মা হলো সুপিরিয়র খাবার, সর্বোৎকৃষ্ট মানের খাবার। সর্বোৎকৃষ্ট মানের খাবারের মধ্যে আবার অ্যাডাপ্টোজেন খাবার। অ্যাডাপ্টোজেন মানে, অ্যাডাপ্টোজেন মানে সেই খাবার, যেই খাবার যতদিন খুশি খাবেন, যেভাবে খুশি খাবেন, যারা খুশি খাবেন, প্রলং ইউজ করবেন, কোনো সাইড এফেক্ট নাই। এইটা বডিকে নর্মালাইজিং করার জন্য, অর্থাৎ বডি সিস্টেমকে নর্মালাইজিং এ রাখার জন্য আপনাকে হেল্প করবে। দিস কল অ্যাডাপ্টোজেন। তার জ্ঞানের হলো কিং অফ অ্যাডাপ্টোজেন। অ্যাডাপ্টোজেনের রাজা, খাবারেরও রাজা, মেডিসিনাল খাবারের রাজা। তার মানে সেই রাজা খাবার নিয়ে আপনি দিনানিপাত করবেন, দিন যাপন করবেন। সোজা কথা। রুগীদের ক্ষেত্রে শুধু খেয়াল রাখবেন, খুব বোঝার বিষয় হলো, দুইটা কারণে রোগ হয় বলছি। টক্সিন ইমব্যালেন্স। দেখেন, এই টক্সিন দুই ধরনের: ওয়াটার সলিবল টক্সিন, নন ওয়াটার সলিবল টক্সিন। পানিতে দ্রবণীয় টক্সিন আছে, পানিতে অদ্রবণীয় টক্সিন আছে। গ্যাওনরামা যখন খাবেন, দেখবেন আপনার বডি পরিষ্কার করার জন্য এলমেন্ট রিফ্লেকশন হবে। সবার জন্য না গ্যাওনরামা, সবাই, কারণ সবার শরীরের কন্ডিশন এক না। একই গ্যাওনরামা, একই মাশরুম আপনি 5 জনকে খাওয়াবেন, দেখবেন 5 জন মানুষ 5 ধরনের অভিব্যক্তি বলবে। কেউ বলবে আমার একটু লুজ মোশন হচ্ছে, কেউ বলবে আমার কনস্টিপেশন হচ্ছে, কেউ বলবে আমার একটু র্যাশেস হচ্ছে, ইচিং হচ্ছে, কেউ বলবে আমার একটু সোয়েডিং হচ্ছে, কেউ বলবে আমি কিছুই হচ্ছে না। দেখেন, তার মানে 5টা মানুষ 5 ধরনের কথা বলছে। কারণ হলো কি, 5টা মানুষের দেহ কন্ডিশন 5 ধরনের, লাইফস্টাইল 5 ধরনের, খাবার দাবার 5 ধরনের, দেহে বিষও আছে 5 রকমের। তার মানে এই বিষ বের করার জন্য বডি থেকে 5 রকমের অভিব্যক্তি প্রকাশ করবে। একজন বলবে আমি কিছুই বুঝতেছি না, আরেকজন বলবে ভাই চুলকানি গায়ে বাড়তেছে, আরেকজন বলবে ভাই প্রস্রাবের পরিমাণ বাড়ছে, কি ময়লা বেরোচ্ছে, আরেকজন বলবে ভাই উফ কষা হয়ে গেছে শরীর, আরেকজন বলবে ভাই পাতলা হয়ে গেছে পায়খানা। দেখেন, যাই বলুক কোনো অসুবিধা নেই, কারণ এই জ্ঞানরমা এই 5 ধরনের অভিব্যক্তির 5 ধরনের যে মানুষ অভিব্যক্তি করছে 5টা, এই 5টা অভিব্যক্তি করার কারণ কি? কারণ হলো জ্ঞানরমা বডির ভিতরে ঢুকার কারণে বডির ভিতরের ময়লা বের করছে। তো এক একজনের বডিতে এক এক রকমের ময়লা, প্রক্রিয়াও আলাদা। যদি সাইড এফেক্ট হইতো, তাহলে 5 জনেরই লুজ মোশন হইতো, 5 জনেরই কনস্টিপেশন হইতো, 5 জনেরই ইচিং হইতো, বা 5 ধরনের একই একই সমস্যা 5 ধরনের হইতো। যেহেতু সাইড এফেক্ট নাই, সেহেতু 5 ধরনের অভিব্যক্তি করবে, 1 ধরনের অভিব্যক্তি করবে না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন জ্ঞান আমরা কাউকে দিবেন, সুন্দর করে বুঝাই দিবেন। বিশ্বাস করেন, সুন্দর করে বুঝাই দিলে মানুষ জ্ঞান নরমাল একদম হাত চেটে পুটে খাবে, একদম গ্লাস ধুয়ে খাবে জ্ঞান নরমাল। সেই খাবার এটা জ্ঞান নরমাল, গ্লাস ধুয়ে খাবারের জিনিস। গ্লাসে মিশাইছেন আরজিজিএল পাউডার, খাবেন, তারপরে গ্লাসটা ধুয়ে খাবেন, সেই জিনিস দিয়েছেন জ্ঞান নরমাল। বুঝাইতে হবে মানুষকে, বুঝাই দিবেন। কিভাবে দিবেন সেটা যেন মানুষ বুঝে এটা কি জিনিস। আসেন, 5 ধরনের বিভক্তির কথা বললাম। মানুষ 5 রকমের প্রকাশ করবে জ্ঞানরামা, সবাইকে দিবে, সবাই খাবে, সবার জন্য দিবে। তার মানে টক্সিন দেখেন 2 ধরনের টক্সিন: ওয়াটার সলিবল টক্সিনটা প্রস্রাব পায়খানা গামের মধ্যে বের হবে, নন ওয়াটার সলিবল টক্সিনটা র্যাশেস ইচিং এর মাধ্যমে বের হবে।
এখন এই কথা যদি কাউকে বলে দেন, বুঝাই দেন, বিশ্বাস করেন সে মাশরুম খাওয়ার সময় সে প্রাউড ফিল করে খাবে। অসুবিধা হলে সে বলবে হ্যাঁ আমার যে আমাকে দিছে সে বুঝাই দিছে যে আমার শরীরে তো আসলে ময়লা আছে, এই শরীরে তো আমি গত 45 বছর, 50 বছর, 30 বছর, 60 বছর যাবত তো ময়লা দিয়ে বডিটাকে দুর্গন্ধময় করে ফেলছি, বডিটাকে ময়লা দিয়ে স্তূপ বানায় ফেলছি, হাড়ের ময়লা দিয়ে হাড় ভরে ফেলছি, কিডনিতে ময়লা দিয়ে ভরে ফেলছি, লিভারে ময়লা দিয়ে লিভার ফ্যাটি লিভার বানায় ফেলছি, ময়লা দিয়ে তো বডিকে ভরায় ফেলছি। তাহলে ময়লা বের করতে গেলে তো সোজা কথা দেখেন, আপনি আজকে কাপড় পরছেন একটা শার্ট, গামতেছেন, কালকে পরবেন গামতেছেন, পরশু পরবেন গামতেছেন, তাহলে এই গামা শার্টটাকে আপনি পরতে পারবেন? পরতে পারবেন না। তাহলে এটাকে তো আপনি হুইল পাউডার, সার্ফ এক্সেল, সাবান দিয়ে ধুইতে হবে। ধোয়ার সময় শরীর সারের বডি থেকে তো ময়লা বের হবে, এটার জন্য তো আপনাকে একটু সারটাকে কাঁচা দিতে হবে, কাচতে হবে, কাচতে না ময়লা বের হবে। দেহকেও কাচতে হবে। এই দেহকে এই কাঁচার নাম কি? দেখেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজ ভাষায় বোঝার জন্য। দেহকে কাঁচার নাম হলো, গ্যাওনার্মা যখন খাবেন, গ্যাওনার্মা আপনার বডিতে স্ক্যান করে, স্ক্যান করে ডিটক্সিফিকেশন করে। স্ক্যান মানে যে ময়লাগুলো বডিতে আছে সেগুলো সে আইডেন্টিফাই করে এই জায়গায় ময়লা আছে। এটা নিয়ে আমরা অন্য একদিন ক্লাস করব। স্ক্যানিং নিয়ে ক্লাস করলে আধা ঘন্টা লাগে। কিভাবে সে স্ক্যান করে, স্ক্যান করে। আজকে দেখেন স্ক্যানের প্যাথোলজি হয় কোথায় হয়? হাসপাতালে হয় স্ক্যানের প্যাথোলজি। কি করে স্ক্যান করে হাসপাতালে, কিভাবে করে দেখেন, ডায়াগনোসিস করে, করে বলে ভাই আপনার ফ্যাটি লিভার। ডিএক্সএন এর গ্যানোডার্মা খাওয়ার পরে আপনার বডির ইন্টারনাল অর্গানে প্রবলেম আছে, স্ক্যান করতেছে, একটা ফরম্যাট আমার জানা আছে, এটা আমি আপনাদেরকে অন্য আরেকদিন শেখাবো। আপনি বুঝতে পারবেন আপনার বডির কোন অর্গানে প্রবলেম আছে, স্ক্যান করে বলে দিচ্ছে। বডির ফেস ফেস মার্ক করতেছে আপনাকে কোথায় কোথায় প্রবলেম আছে। আপনার পা মার্ক করতেছে, লেগ মার্ক করে বলবে আপনার কোন জায়গায় ইন্টারনাল কোন জায়গায় প্রবলেম আছে, করে আপনাকে জানাই দিবে। দিস কল স্ক্যানিং। দ্বিতীয় কাজ হলো স্ক্যানিং করার পরে গ্যানোডার্মা আপনার বডির ভিতরে যে ডিটক্সিফিকেশন করে। একটু আগে বললাম ডিটক্সিফিকেশন কথা, একটু বলছি কিভাবে করে, ময়লা বের করে। ওই যে সাবান দিয়ে কাপড় কাচতেছেন, ময়লা বের করতেছেন, বডির ভিতরে মাশরুম যে বডির ভিতরের শিরা উপশিরা থেকে অপ্রয়োজনীয় জিনিস বের করে নিয়ে আসতেছে। এই কারণে অনেকে বলে ভাই মাশরুম খাওয়ার পরে মনে হচ্ছে বুকের মধ্যে একটু স্বস্তি পাইতেছি। 6 মাস 1 বছর পরে বলে আহ দম পাইতেছি, দৌড় দিলে মনে হয় আগের মতো দৌড় দিতে পারতেছি। কারণ শিরা উপশিরা গুলো এতদিন চর্বি দিয়ে জমায় রাখছেন, এই চর্বি গুলা কেটে গেছে। জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ আছে আপনার বডি থেকে ময়লা বের করে ফেলবে স্ক্যানিং করে। আসেন আমরা খেয়াল করেন, গ্যানোডার্মা যখন খাবেন বলছে, গ্যানোথেরাপি যখন আপনি ফিল করবেন তখন ডিটক্সিফিকেশনের পরে যে কাজটা হবে, রেগুলেটিং হবে বডি। রেগুলেটিং মানে কি? দেখেন ফ্যান, আপনি যখন রুমে বসে থাকেন, রুমে বসার পরে যখন খুব বেশি স্পিডে ফ্যান চলে, আপনার খুব ঠান্ডা লাগতেছে, আবার ফ্যান বন্ধ করলে আপনার গরম লাগতেছে, তখন আপনি কি করে রেগুলেট করেন ফ্যানটাকে, করে আপনি আপনার টেম্পারেচারকে বডির সাথে ব্যালেন্স করে ঠিক করেন। ঠিক গ্যানোডার্মা আপনার বডিকে রেগুলেট করে, করে আপনার অর্গান গুলাকে যে যে যার অবস্থায় সাম্য অবস্থায় নিয়ে আসে, তারপরে রিজেনারেট করে, রিফ্রেশ করে। এজন্য আমরা কি বলি, আমরা যারা গ্যানোডার্মা নিয়ে কাজ করি আমরা বলি গ্যানোডার্মা নেভার ট্রিট দ্য ডিজিজ। গ্যানোডার্মা কখনই ডিজিজকে ঠিক করে না। আবার বলি দেখেন, অনেকে বলে ভাই, আমাকে অনেকে ফোন দেয়, ফোন দিয়ে বলে জাহাঙ্গীর ভাই কি জিনিস দিলেন ভাই, গত 4 মাস যাবত খাইছি, 5 মাস খাইছি, আমার তো আইবিএস এর সমস্যা ছিল ভাই, 70% 80% রিকভারি গেছি, গত 20 বছর যাবত কষ্ট করতেছি, কি দিলেন আইবিএস এর ভালো হয়েছে। আমি কি ভাই আইবিএস তো ভালো করে নাই, আইবিএস ভালো করার কাজ গ্যানোডার্মার না। যেই কারণে আইবিএস আপনার বডিতে হয়েছে, সেই আইবিএস বডিতে না থাকার জন্য বডিকে রেডি করে দিছে। তার মানে দেখেন, ফ্যাটি লিভার হয়েছে, লিভারে ফ্যাট জমে গেছে, ডিসচার্জ করে দিছে ময়লা, লিভার নরমাল হয়ে গেছে। তার মানে এই গ্যানোডার্মা আপনার কোনো রোগ সারায় না। এই জন্য আমরা বলি গ্যানোডার্মা নেভার ট্রিট দ্য ডিজিজ। গ্যানোথেরাপিস্ট আমরা কখনই ডিজিজের কথা বলি না, আমরা কি বলি, দেহের কথা বলি। আমরা বলি দেহের কন্ডিশনের কথা বলি। আমরা দেহকে রোগ মুক্ত দেখতে চাই। আমরা স্পেসিফিক কোন রোগ, স্পেসিফিক কোন ডাক্তার, স্পেসিফিক কোন ডিজিজের কথা শুনতে চাই না। আমরা শুনতে চাই ওভারঅল বডি, যেটা আল্লাহ তাআলা আমাকে গিফট করছে, পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক আমরা সুস্থ দেখতে চাই। দুঃখজনক হলো সত্যি, আজকে আমরা এমন এক ফুড মাফিয়া, ড্রাগ মাফিয়াদের সাথে মানে আছি,
তারা আজকে আমাদেরকে খাবার দ্বারা অসুস্থ করতেছে, আবার ড্রাগ দ্বারা আমাদেরকে চিকিৎসা করে চেষ্টা করতেছে কোন রকম রিকভারি করার, হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা আমাদেরকে খাবার খাওয়াচ্ছে, যে খাবার বিষাক্ত খাবার। আজকে দেখেন ভ্রাম্যমাণ আদালত, আমাদের আজকে যারা ভ্রাম্যমাণ আদালতে যারা খাবার নিয়ে যারা কাজ করে, যারা দেখেন কি পরিমাণে খাবার ধরতেছে, কি পরিমাণে ধরতেছে, কয়রা ধরবে দেখেন। এক জাব্বার সাহেব ভদ্রলোক, তার টিম বা আরো অনেকেই আছে সুস্থ করবে, আমাদেরকে কিভাবে, তারা আমাদের কিভাবে ভালো খাবার দিবে? আমরা সবাই সচেতন হইতে হবে। এই জন্য এই সচেতনতার কাজ আমাদের সবার। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? জি স্যার, জি স্যার, কন্টিনিউ সালাম ভাই, করেন। কথা বোঝা যাচ্ছে? জি জি, বোঝা যাচ্ছে, কন্টিনিউ করেন, কন্টিনিউ। মাঝে খুব মাঝে আমার সুন্দর কল আলোচনা আসে হচ্ছে। তো, জি জি, খুব সুন্দর মনে করেন আমার আলোচনা হচ্ছে। মাঝে মাঝে কল চলে আসতেছে, আবার মনে করে যে আমি কিন্তু কোনো, আমি যা বলতেছি ভাই, আমি কিন্তু কোনো ওই যে বই দেখা, কম্পিউটার দেখে, ল্যাপটপ দেখে বলতেছি না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। গত 24 বছরে সবাইকে নিয়ে কাজ করার কারণে, জ্ঞানরামা নিয়ে কাজ করার কারণে, জ্ঞানরামা মানুষকে দেওয়ার কারণে, নিজে খাওয়ার কারণে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। এটা আপনারা করবে, বিশ্বাস করেন করবে। এটা শুধু শুধু আগায় যান, আসেন। এটা বলছে আমরা স্পেসিফিক কোন অর্গান, স্পেসিফিক কোন রোগের জন্য বলি না, আমরা ওভারঅল বডির কথা বলি। এজন্য আমরা কখনই বলি না যে আপনি আপনি শুধু হার্ট ভালো হবে, জ্ঞানরামা খান, আপনি রোগী থাকবেন, সোজা কথা। তাহলে আমরা আজকে দেখেন, খেয়াল রাখবেন শুধু ওষুধ জ্ঞানরামা দেওয়ার কারণে কি করবেন, কোন রুগীদের ক্ষেত্রে ইমার্জেন্সি কোন ড্রাগ যদি থাকে, তাকে ইমার্জেন্সি ড্রাগের সাথে রাখবেন। খেয়াল রাখবেন, ইমার্জেন্সি ড্রাগের উপরে যদি বের হওয়ার আসার সুযোগ ছিল, ম্যাক্সিমামই বেরিয়ে আসার সুযোগ আছে। হাতে গোনা কিছু মানুষ বেরিয়ে আসার সুযোগ নাই, তারা হয়তোবা ফাইটিং করবে ওষুধ দ্বারা, ড্রাগ দ্বারা এবং খাদ্য দ্বারা, কিন্তু ম্যাক্সিমাম মানুষ বের হওয়ার সুযোগ আছে। যেইভাবে আপনি লিভারে ফ্যাট জমাইছেন, তার বিপরীত কাজ করলে লিভারের ফ্যাট গলে যায়। খাইছেন তেল, খাইছেন বাজি পোড়া, খাইছেন হাবি জাবি, এখন তেল খাওয়া বন্ধ করেন, বাজি পোড়া খাওয়া বন্ধ করেন, খাবার খাওয়া, বিষাক্ত খাবার খাওয়া বন্ধ করেন। দেখবেন বডির তেল বডি নিজে খায়। এটা অটোফেজি, এটা অটোফেজি, সায়েন্স প্রমাণ করছে আজকে। যারা ফাস্টিং করে, রোজা থাকে, যে ধর্মের লোকেরা এই খাবার না খায়, রোজা থাকে, তাদের বডিতে ফ্যাট গলে যায়, ফ্যাট বার্ন হয়। তার মানে দেখেন, যেভাবে ফ্যাট জমাইছেন তার বিপরীত কাজ করেন, ফ্যাট গলে যাবে। তাহলে আমরা করছি না তো ভাই, আমরা কি করছি? বিষাক্ত খাবারের দিকে দৌড়াচ্ছি। করা যাবে না। আজকে জ্ঞানরামা আপনার আমার জন্য সহায়ক। তিনটা ক্যাটাগরির কথা চিন্তা করবেন। মানে কিছু প্রবলেম আছে, নর্মাল প্রবলেম, মেজর প্রবলেম, ক্রনিক প্রবলেম। এই তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করবো আজকে আমরা। দেহের তিনটা প্রবলেম, কোনো রোগ না, নর্মাল প্রবলেম। দেখেন কিছু মানুষ ডায়াবেটিস, কিছু ব্যথা বেদনা, কিছু যে হাবি জাবি, ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে রে, এটা আছে এটা আছে, নর্মাল নর্মাল সিমটম নিয়ে তাদের জীবন শুরু হয়। তারপরে আস্তে আস্তে নর্মালটা মেজরের দিকে যায়। এক সময় মেজর থেকে অনেক দিন বাঁচা থাকে, মেজর থেকে অনেকে পৃথিবী থেকে বিদায় নেয়, আবার মেজর থেকে ক্রনিক ডিজিজ আক্রান্ত হয়ে যায়। তিনটা ক্যাটাগরিজ মানুষ আমরা দেখি। তিন মেজর নর্মাল প্রবলেম যাদের আছে, তারা আমাদের তাদের খাদ্যাভ্যাস ঠিক করেন। বা শুধু মাশরুম খাইলে তো হবে না, এদিকে মাশরুম খাবেন, ওদিকে ভেজাল খাবেন, লাভ কি? সুষম খাবার খান। যেই খাবার কাঁচা খাওয়া দরকার সেই খাবার কাঁচা খান, যেই খাবার রান্না করে খাওয়া দরকার সেই খাবার রান্না করে খান। এখন আমি যদি আপনাকে বলি কাঁচা গোস্ত খান, খাইতে পারবেন না। যদি আমি বলি কাঁচা টমেটো খান, খাইতে পারবেন। যদি বলি কাঁচা গাজর খান, খাইতে পারবেন। তাহলে রান্না করে গোস্ত খান, কাঁচা টমেটো খান। দেখেন, টমেটোর মধ্যে যদি আপনি কাঁচা খান, এটা এর মধ্যে একটা উপাদান আছে, অনেক উপাদান আছে, আমি একটা উপাদান না বলি, লাইকোপেন বি। এই লাইকোপেন বি বি টমেটো জাতীয় অনেক ধরনের এই ফলের মধ্যে আছে। এটা ক্যান্সারের উপর ফাইটিং করে, ক্যান্সার সেলকে ডেস্ট্রয় করে, লাইকোপেন বি। আজকে দেখেন পৃথিবীতে অনেক লাইকোপেন বি এর মেডিসিন বেরিয়েছে, ড্রাগ বেরিয়েছে, কিন্তু এটা আপনার আমার বাসার টমেটোর মধ্যে আছে। তাহলে এটা দেখেন, এই খাবারটা আপনি যদি এখন রান্না করে খান, পুরাই খান, একদম পুরাইতে পুরাইতে আর ভর্তা বানায় খান, তাহলে লাইকোপেন বি তো আর পাবেন না, এটা চলে গেছে, উড়ে গেছে বাতাসে, আপনার দেহে আর যায়নি। জাস্ট উদাহরণ দিলাম, জাস্ট একটা উদাহরণ দিলাম। খাবার খুব সেন্সিটিভ ব্যাপার। খাবার হা করে মুখের ভিতরে ঢুকাই দেওয়ার পরে কিন্তু আপনার নিয়ন্ত্রণে নাই, বডির ভিতরে নিয়ে গেছে। এখন ভালো জিনিস দিলে বডি হাসতেছে, খারাপ জিনিস দিলে বডি কাঁদতেছে। এই কান্না আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি রোগী হয়ে যাবেন, আর তখনই হাসি বুঝতে পারবেন
যখন আপনি বুড়ো হয়ে গেছেন কিন্তু মনে হয় যে আপনার মর্দামি শক্তি, আপনার স্পিড, আপনার হাঁটা চলা সমস্ত কিছু মনে হবে যে না, ইমিউনিটি ঠিক আছে, তার মানে বডি হাসতেছে, কানতেছে না। তাইলে আমরা আজকে গ্যানোডার্মাকে তিনটা ক্যাটাগরিজ করছি: নর্মাল, এভারেজ, সুপিরিয়র। নর্মাল যারা রুগী আছে তারা অল্প করে খান, 1 চামচ আরজি, 1 চামচ জিএল খান। অনেকে বলে ভাই পাউডার খাইতে অসুবিধা। আরে পাউডার খাইতে তো বেশি সুবিধা, পাউডার খাইতে বেশি সুবিধা। ক্যাপসুল খান, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। ক্যাপসুল খাইতে সুবিধা বলতে ডাকাটা গিলা যায়। পাউডারের কি বলা হয়, বডিতে অ্যাবজর্বেশন করার খুব দ্রুত হয়। এই পাউডারটা যখন আপনি পানির সাথে মিশাবেন, খেয়াল রাখেন, পানির সাথে মিশিয়ে জাকাবেন। ভাই আমরা যখন ক্যাপসুল ছিল তখন ক্যাপসুলটাকে খুলে পাউডার করে খাইছি, কাপের মধ্যে নিয়ে বা পেট বোতলে নিয়ে ক্যাপসুল গুলা খুলছি, কষ্ট হয়েছে, খুইলা খুইলা জাকাইছি। দেখবেন পানিকে যদি আপনি জাকান, পানির অনুরণন হয়, পানি ভাঙে। এই পানি আপনি যখন আরজিজিএল এর সাথে মিক্স করবেন, সহজে ডাইজেশনে আপনার কাজ করবে। এজন্য আমি বলি যারা রুগী আছেন, সুস্থ আছেন, তারা সবাই চেষ্টা করেন পার্শ্বমের পাউডার খাইতে। 1 চামচ আরজি নেন, 1 চামচ জিএল নেন, একটা 250 ml পেট বোতল নেন, ভালো করে জাকান, মিনিমাম 10-15টা জাকি দেন। জাকি দেওয়ার পরে খান। দেখবেন জাকি দেওয়ার পরে তিতা কমে যায়, কারণ পানি যখন অক্সিডেশন হয় তিতা কমে যায়। আসেন আমরা আজকে যারা মেজর প্রবলেম তাদের কথা বলি। তারা একটু বেশি করে খাবেন, নিয়ম করে খাবেন, ডাক্তার ওষুধ থাকলে অবশ্যই খাবেন, মিনিমাম 6 মাস 1 বছর খাবেন। অনেকে আছে 10 দিন 15 দিন 1 মাস খাওয়ার পরেই বলে ভাই কিছু বুঝছি কিছু বুঝি নাই। আবার অনেকে বলে ভাই কিছু বুঝি নাই। আবার অনেকে বলে ভাই ভাল লাগতেছে। যারা বলেন কিছু বুঝি নাই, ভাই কেমনে বুঝবেন? গত 40 বছর যাবত বিষ ঢুকাইছেন আর 1 মাসে বুঝতে চান? এটা কি সম্ভব? এখন এই যে মরিচে পড়ছেন, এটা তো সিরিজ কাগজ দিয়ে গসতে লাগবে 3 মাস। যে মরিচা আপনি জমাইছেন, সিরিজ কাগজ দিয়ে গসলো মরিচার প্রলেপ সরাইতে লাগবে 6 মাস। কি পরিমাণে ময়লা জমাইছেন বডিতে, তাহলে আপনি 1 মাসে কি বুঝবেন? 3 to 6 months, 6 to 3 year খান, তারপরে দেখবেন ক্ষমতা কাকে বলে। 6 মাস পরে 1 বছর পরে আপনাকে আমার বলা লাগবে না যে গ্যানোডার্মা খান, আপনি 100 জনকে বলবেন গ্যানোডার্মা খান। কারণ এই 1 বছরের মধ্যে আপনার বডির মধ্যে ট্রিমেন্ডাস রেজাল্ট আপনি পাইছেন, ট্রিমেন্ডাস রেজাল্ট পাইছেন, যেটা আপনি আপনি বলবেন, কেউ বলা লাগবে না। এই হলো সেই গ্যানোডার্মা। যারা মেজর প্রবলেমে আছেন তারা 1 বছর 2 বছর খান না ভাই, ওষুধের পাশাপাশি খান, ড্রাগের পাশাপাশি, ডাক্তারের ওষুধের পাশাপাশি যত্নের সাথে খান, খাবার সাথে। অনেকে আছে আবার দৌড়ে ডাক্তার কাছে নিয়ে যায়, ডাক্তার সাহেব দেখেন আমি আরেকটা ওষুধ খাই। আরে ডাক্তার এটা বুঝে নাকি? ডাক্তার তো বুঝে ড্রাগ, ডাক্তার খাবারের কথা কি বুঝে? ডাক্তার এখন অনেক ডাক্তাররা খাবারের কথা লিখে, বলে এই খাবার খায়েন না, আগে তো লিখতেও না, এই খাবার খায়েন না, ওই খাবার খায়েন না। হ্যাঁ, সময় আসতেছে, সবাই বলতে হবে, কারণ আপনার জীবন ব্যবস্থা ঠিক করে না দিলে ড্রাগ আপনাকে বাঁচাতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, যাক আমরা আজকে এখানে যারা আছি, ক্রনিক প্রবলেম যারা, মেজর প্রবলেম যারা আছেন, তারা 2 বেলা খান, 3 বেলা খান, 1 চামচ করে খান। সকালে 1 বেলা খান, দুপুর 1 বেলা খান, রাতে 1 বেলা খান। যদি কোনো কারণে চামচটা নেওয়ার সময় একটু বেশি পড়ে যায়, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো জিনিস বেশি পড়ছে, ভয় পেন না যে এটা ব্যথার ট্যাবলেট একটু বেশি খেয়ে ফেললাম না কিনা। না, বেশি ভুল করে খাবেন, কারণ আমার ডালার সময় একটু একটু কি অ্যাবসেন্ট মাইন্ডে ভুল করে একটু বেশি ডাইলে খাইবেন, অসুবিধা কি? একটু অ্যাবসেন্ট মাইন্ডে যদি বেশি করে ডাইলে খান, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার আপনার শরীরে উপকার হবে। তারপরে যারা ক্রনিক প্রবলেমে আছে, একদম সিরিয়াস, দেখবেন ডাক্তার ফেরত হয়ে আসছে, তাদেরকেও ভাই খাওয়াবেন। হ্যাঁ, আল্লাহ ভালো জানে তার হায়াত হায়াত কতদিন আছে, কিন্তু সে যে বিবিধ সমস্যায় ভুগতেছে, দেখবেন ক্যান্সারে যে কাতরাচ্ছে, বড় ধরনের জটিল সমস্যায় কাতরাচ্ছে, দিন ক্ষণতেছে, দেখবেন সে, সবাই আমরা মারা যাব, সুস্থ অসুস্থ সবাই মারা যাবেন, কেউ বাঁচবেন না। কিন্তু ওই মৃত্যুর সময়টা তার বিভীষিকাময় যেন না হয়, সে যেন একটা কি বলা হয় সাউন্ড, একটা আরাম ফিল করে যে না, বডি আমার বডি আমার কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বডি আমার ডিমিনারাইজ হয়ে যাচ্ছে, বডি আমার ডিএক্টিভ হয়ে যাচ্ছে, কাজ করতেছে কম, কিন্তু আমি অনেকটাই আরাম ফিল করতেছি, বেশি আগের মতো অসুবিধা ফিল করছি না। বিশ্বাস করুন, অনেকে তো এই ক্রনিক প্রবলেম থেকে বছরের পর বছর বাইচে আছে, ক্যান্সারের রোগী বছরের পর বছর বাইচে আছে, এটা আমার চোখের দেখা। বছরের পর বছর বাঁচা রাখছে ভাই, আল্লাহ বাঁচা রাখছে। এই প্রোডাক্ট তো আল্লাহ বলছি পৃথিবীতে আমি দিছি খাবার, তোদেরকে পৃথিবীতে পাঠাইছি, বান্দা তোর জন্য খাবার পাঠাইছি,
খা খাবার, বিষ খাইস না, বিষ খাইস না, আমি যে খাবার দিচ্ছি সেই খাবার খা, তোর খাবার বানানোর দরকার নাই। কারণ আমরা খাবার বানাই খাই। আমরা কি খাবার বানাই খাই? আমরা আমরা কোল্ড ড্রিঙ্কস বানাই খাই। এই কোল্ড ড্রিঙ্কস কি তোরা পাঠাইছে নাকি খাওয়ার লাগি বেটা? তোর জন্য কি কোল্ড ড্রিঙ্কস পাঠাইছে? তোর জন্য আলু পাঠাইছে? তোর জন্য কি আলুর চিপস পাঠাইছে? তোর জন্য আলু পাঠাইছে। আলু উঠা, আলু ভর্তা বানায় খা, আলু তরকারি রান্না করে খা, আলু সিদ্ধ করে খা, তুই আলু পুইরা খাস। জাস্ট এক্সাম্পল দিলাম ভাই। আল্লাহ আমাদেরকে খাবার দিছে, খাবার খান, সুষম খাবার খান, ফ্রেশ খাবার খান, রান্না করা বাসায় খাবার খান, ফাস্ট ফুড জাঙ্ক ফুড কম খান, বাসায় রান্না করা খাবার খান, পরিবারের সবাইকে নিয়ে খান, ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করেন, অনেক ভালো থাকবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আজকে আলোচনা শেষ করব। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি অফিসে একটা প্রোগ্রাম আছে, জরুরি প্রোগ্রাম, যাচ্ছি অফিসে। সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যারা ডিএক্সএন এর সাথে আছেন, তারা সঠিক একটা প্ল্যাটফর্মে আছেন, সঠিক একটা জায়গা আছেন। ভাই এই গ্যাওনারমা নিয়ে কথা বললে আমাকে যদি কথা বলতে দেন, ইনশাল্লাহ যদি 2-3 দিনও দেন, হুজুরের ওয়াজের মতো আমার ওয়াজ থামবে না। কারণ এটা নিয়ে কত মানুষ যে উপকৃত হয়েছে, কত হাজার লক্ষ মানুষ ডক্টর লিম সারা দুনিয়ার মানুষকে দিছে, এটা বলার অপেক্ষা রাখে না ভাই। ডক্টর লিম দেখেন, খেয়াল রাখবেন, পৃথিবীতে যদি ডিএক্সএন এর গ্যাওনারমা এস্টাবলিশড হয়, তাহলে পৃথিবীর মানুষ হাস্যোজ্জ্বল হবে। কেন হাস্যোজ্জ্বল হবে? গ্যাওনারমা যারা খায় তারা রোগ মুক্ত থাকবে। যত বেশি গ্যাওনারমা, যত বেশি গ্যাওনারমা, তত বেশি সুস্থতা। যত বেশি গ্যাওনারমা, পৃথিবীর মানুষ হাসবে। আর যত বেশি কেমিক্যাল, যত বেশি ড্রাগ, পৃথিবীর মানুষ হাসপাতালে। ডক্টর লিম আপনাকে আমাকে হাসপাতাল থেকে বের করে বাসায় রাখতে চায়, হাসপাতাল থেকে বের করে কর্মস্থলে রাখতে চায়, হাসপাতাল থেকে বের করে হাস্যোজ্জ্বল রাখতে চায়, হাসপাতাল থেকে বের করে সারা পৃথিবীর মানুষের সামনে রাখতে চায়। ডক্টর লিমের মিশন যখন সাকসেস হবে, পৃথিবীর মানুষ যখন জ্ঞান আমরা ঘরে ঘরে ঢুকাবে, পৃথিবীর মানুষ যখন জ্ঞান আমরা তার রান্নার খাবারের মধ্যে ঢুকাই দিবে, রান্না করা খাবারের মধ্যে ঢুকাবে, খাবারের মধ্যে ঢুকাবে, কি বলা হয়, ড্রিঙ্কস এর মধ্যে ঢুকাবে, তখন ঘর থেকে ড্রাগ পলাবে। ঘর থেকে যখন ড্রাগ পলাবে, মানুষ তখন সুস্থ থাকবে। মানুষ যখন সুস্থ থাকবে, মানুষ এই সুস্থ থাকাটাই দরকার, সে কাজটাই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ। সালাম সালাম ভাই। মাশাল্লাহ, মাশাল্লাহ। আমাদের জাহাঙ্গীর ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝাই গেলেন যে আসলে এই মাশরুম পাউডার আমরা